বিজেপির নেতাদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ সভা থেকে মালদা উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের বেনজির আক্রমণ মালতীপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। এদিন বক্তব্য রাখার সময় আব্দুল রহিম বক্সি বলেন, একদিকে মমতা ব্যানার্জি যখন উন্নয়নমূলক কাজ করছে, তখন অন্যদিকে বিজেপিরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দেবে। আগামী দিনে প্রত্যেকটা নরখাদকের দাঁত ভেঙে দেব আমরা দেখছি লোকসভা ভোটে এখানকার এমপি নতুন করে নেমে গেছেন রাস্তায়। টিভিতে দেখাবো আর বলবো গ্রামের মানুষ আমাকে খুব ভালোবাসে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টুডে। বিজেপির পিছনে পিছনে ছুটে বেড়াচ্ছে। একদিকে যখন মমতা ব্যানার্জি সামাজিক প্রকল্পের মধ্য দিয়ে প্রত্যেকটা গরিব মানুষের হাতে হাতে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, গ্রামে গ্রামে পথশ্রী রাস্তার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষের জন্য রাস্তা করছেন, প্রত্যেকটা মানুষের জন্য যখন পিএইচির মাধ্যমে পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, প্রত্যেকটা বাড়ির মহিলাদের হাতে যখন আজকে লক্ষ্মী ভান্ডারের মধ্যে দিয়ে টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে বিজেপিরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গটাকে কিভাবে শেষ করে দেওয়া যায় আর ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায়। জেনে রাখো, বিজেপি বন্ধ, নরখাদকের দল, মানুষ হত্যাকারীর দল। নরখাদক যখন মানুষের রক্তের জন্য খা খা করে, বিজেপির এই বড় নরখাদক আর কিছু দালাল বসেছে পশ্চিমবঙ্গের বুকে, যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দল হিসাবে। এরা সেই নরখাদক। জেনে রাখো, তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরমার করে দিবে। আগামী দিনে নরখাদকের প্রত্যেকটা দাঁত ভেঙে দিব আমরা, এবং গরিব মানুষের সাথে লড়াই হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ পথ দেখাবে গোটা ভারতবর্ষকে। আমরা দেখছি এখানকার এমপি আবার নতুন করে নেমে গেছেন রাস্তায়। গ্রামে গ্রামে তারা ফুলের মালা গোলায় পড়ছেন। কিছু মানুষ আগে থেকে টাকা দিয়ে দিচ্ছেন, বলছেন তোরা একটা ফুলের মালা তৈরি করে রাখিস, আমি যখন পাড়ায় ঢুকবো তখন মালাটা পরিয়ে দিবি, টিভিতে মুখ দেখাবো, বলবো যে গ্রামের মানুষ আমাদেরকে খুব ভালোবাসছে। জেনে রাখুন এমপি বাবু, জেনে রাখেন বিজেপির বন্ধুরা, যে খাটতে খাটতে 100 দিনের কাজে যে গরিব মানুষের পায়ের জুতোটা শেষ হয়ে গেছে, ফুলের মালা নয়, সে গরিব 100 দিনের কাজ করা গরিব মানুষের পায়ের জুতোর মালা তোমার গলায় পড়ানো হবে। গরিব মানুষের থেমে থাকবে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আপনাদের কাছে আপিল করতে চাই। এখানকার যারা মানুষ আছেন সে মানুষদের কাছে আমরা আপিল করতে চাই, আসুন না বন্ধু, একবার সবাই মিলে, যে মমতা ব্যানার্জি আমাদের জন্য চোখের জল ফেলেন, আসুন না বন্ধু, একসাথে সবাই মিলে আজকে এই প্রতিবাদ সভা, আজকে বাইক র্যালির মধ্যে দিয়ে শপথ গ্রহণ করি ভালুকার মানুষ। আসুন না একবার, যেই বিজেপির এমপি, যেই বিজেপির নেতা আমাদের 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেয়নি, যে বিজেপির নেতা, যে বিজেপির এমপি 2 কোটি চাকরির প্রতিশ্রুতির একটাও চাকরি দেয়নি, যে বিজেপির নেতা, যে বিজেপির এমপি, যে বিজেপির বিরোধী দল নেতা আমাদেরকে এখানে সামাজিক নিরাপত্তা দেয়নি, যে বিজেপির নেতা, এমপি, বিরোধী দল নেতা যারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি, আমরা গ্রামের মানুষেরা ব্যারিকেড তৈরি করে যতদিন পর্যন্ত আমাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা, 2 কোটি বেকারের যুবকের চাকরি হচ্ছে না, ওই সমস্ত এমপি নেতাদেরকে গ্রামে ঢুকতে দিব না। এই প্রতিজ্ঞা গ্রহণ করুন, এই আবেদন আপনাদের সামনে থাকছে। গোটা মালদা জেলা জুড়ে প্রতিটা অঞ্চলে ব্লকে এই র্যালি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে শুরু করে 29 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই বাইক র্যালি চলবে। কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি এবং মানুষ মারা নীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা এবং সংবিধান যে আছে আমাদের সেটাকে পাতাকে ছিঁড়ে ফেলে দেওয়া, গণতন্ত্রকে ধ্বংস করা, আর যে প্রতিশ্রুতিগুলো তারা দিয়েছিল 2019 সালের লোকসভা নির্বাচনে একটা প্রতিশ্রুতি পালন করেনি। এই জনবিরোধী নীতির প্রতিবাদে
বিজেপির বিরুদ্ধে আমরা বাইক র্যালিতে প্রতিবাদ করছি এবং আমরা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করছি। বলছি, আজকে বক্তব্য রাখার সময় আপনি বিরোধীদেরকে ব্যারিকেড করার কথা বলেছেন, হাত পা ভেঙে দেওয়ার কথা বলেছেন, কেন? আমি বলেছি যে নরখাদকরা রক্ত হচ্ছে, গরিব মানুষের 100 দিনের টাকা মেরে গিয়ে মানুষের রক্ত শোষণ করছে, সেই নরখাদকদের দাঁত, মুখ, হাত, পা, নখ ভেঙে দিতে হবে। কারণ এরা গরিব মানুষের রক্ত শোষণ করছে। রক্ত পিপাসু নরখাদকের আমরা দাঁত ভেঙতে চেয়েছি। ব্যারিকেড করার কথা বলেছেন। তাও বলেছি যে যারা মানুষের কাজ করতে পারেনি, যে এমপি 5 বছর থাকার পরও 100 দিনের টাকা আনতে পারেনি, 2 কোটি চাকরির একটা চাকরি আনতে পারেনি, গরিব মানুষের যে প্রতিশ্রুতি দিল 15 লক্ষ করে টাকা করে সেটা আনতে পারেনি, এমপির কোনো অধিকার নাই যে গ্রামে গ্রামে ঘুরে এসে আবার ভোট চাইবে। গ্রামের মানুষের কাছে 2 হাত ধরে আপিল করেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এই ধরনের এমপি থেকে ব্যারিকেড তৈরি করুন, গ্রামে ঢুকতে বারণ করুন এবং গ্রামে ঢুকতে দিবেন না। রাস্তাঘাট কোনো গ্রাম এটা তৃণমূল কংগ্রেসের তার সম্পত্তি নাকি? আমি তো সব জায়গায় যাচ্ছি। গতকালই তো আমি চাচলে ছিলাম, তার আগের দিন আমি গতকালও চাচল ছিলাম, রতুয়াতে ছিলাম। রতুয়া তার নিজের ব্লক, শামসি এলাকায় ছিলাম, সব জায়গায় তো গেছি। গতকাল আমাদের হচ্ছে যে প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করেছি, সব জায়গায় গেছি। এটা তৃণমূল কংগ্রেস আসলে হচ্ছে ওরাই ব্যারিকেডেড হচ্ছে, মানুষ ওদেরকে ব্যারিকেড করছে। আজকে তার নিজের বিধানসভা এলাকায় আমি গেছিলাম, কালকে তো মালতীপুর হয়ে চাচল গেলাম, ওনার বিধানসভা এলাকায় কোথায় কোথায় লোক আটকাচ্ছে, ওনাকেই লোক আটকাচ্ছেন, সেটাই উনি দেখে ভাবছেন যে ওনাকেও বোধহয় আটকাচ্ছেন। আমাকে আটকাচ্ছে না, ওনাকে আটকাবে এবং ওনাকেই হচ্ছে সমস্ত কিছু তার কাছ থেকে হিসেব চেয়ে নেবে মানুষ। সে সময়ের অপেক্ষা আছে। তৃণমূল কংগ্রেস তো নরখাদক না, তৃণমূল কংগ্রেস শুধু নরখাদক না, এরা হচ্ছে সর্বখাদক, সর্বভুক, এরা সব কিছু ওরা খায়। তৃণমূল কংগ্রেস, বিজেপি মানুষকে সেবা করে একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং তার যে আমাদের যে নেতা, আমাদের সর্বভারতীয় নেতা এবং সারা বিশ্বের নেতা, বিশ্ব নেতা যাকে আমরা জানি, সারা বিশ্ব জানে, এক নামে চেনে, আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, যিনি সারা বিশ্বের মানুষের কাছে আজকে হচ্ছে এত পরিচিত, এতটাই তিনি গ্রহণযোগ্য, সারা বিশ্বের মানুষ তাকে তারিফ করছে, ভারতবর্ষকে তারিফ করছে, ভারতবর্ষকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং তিনিই বলেছিলেন একমাত্র যে তিনি দেশের 140 কোটি মানুষের তিনি সেবক এবং সেই সেবার কাজটাই করে যাচ্ছেন। অর্থাৎ বিজেপি সেবা করে, বিজেপি হচ্ছে তার জন্মলগ্ন থেকেই, এটাই বিজেপির পরম্পরা, এটাই আজকে চলছে সারা বিশ্ব জুড়ে। বিজেপি একমাত্র দল যে দল হচ্ছে মানুষের সেবা করে, তাই আজকে আমরা সেবক। আর তৃণমূল কংগ্রেস হচ্ছে খাদক, এরা সবটাই খায়। এরা হচ্ছে যে পারলে পরে যদি এই যেটা হচ্ছে মানুষকে কেন্দ্রীয় সরকার দিচ্ছেন আমাদের শৌচালয়ের জন্য, পায়খানা তৈরি করার জন্য টাকা, সেই পায়খানার টাকাটাও এরা খায়। তাহলে কি খেতে বাকি রেখেছে? এরা তৃণমূল কংগ্রেস হচ্ছে সবই খায়, এরা সর্বভুক, এরা সর্বখাদক। আর আমরা সেবক, আমরা জনগণের মানুষের সেবক, তাই সেবা করে যাচ্ছে। এই বিজেপির হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে, আসলে নিজে আতঙ্কে ভুগছে। তৃণমূল কংগ্রেসের একেবারে নিচের থেকে উপর পর্যন্ত সমস্ত নেতা মন্ত্রী সবাই এরা আতঙ্কে ভুগছে যে মানুষ কখন তাদের হাত পা ভেঙে দেয়। এখন হচ্ছে মানুষের, এখন ওরা হচ্ছে সমস্ত চোর বলে পরিচিত হয়েছে মানুষের কাছে। অর্থাৎ মানুষ জানে এরা চোর, ডাকাত, সব কিছু। এরা হচ্ছে যে কয়লা পাথর সব খাচ্ছে, যেমন ঠিক সেইভাবে হচ্ছে যে আমাদের দেশের মানুষের সর্বনাশ করছে তৃণমূল কংগ্রেস, মানুষকে বিভ্রান্ত করছে, রাজ্যকে তো শেষ করে দিল। এরা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এবং তিনি আজকে আবার বলছেন যে তিনি মুখ্যমন্ত্রী হবেন না, কাকে তিনি প্রধানমন্ত্রী হবেন না, কাকে করতে চাইছেন? তিনি খাড়গেকে করতে চাইছেন। অর্থাৎ এরা কখন কি বলছে এতে তো মাথা ঠিক নেই। এরা হচ্ছে যে এখন এরা পাগলের প্রলাপ এদের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে, এরা পাগল হয়ে গেছে, কি বলবে কখন সেটাই করছে, হাত পা ভেঙে দেবে। আরে মানুষ তো ওদের হাত পা ভাঙার জন্য প্রস্তুত আছে, মানুষ ওদের হাত পা ভাঙবে। তৃণমূল কংগ্রেসের একেবারে নিচু থেকে উপর পর্যন্ত সমস্ত নেতার হাত পা ভাঙবে, শুধু সময়ের অপেক্ষা। টাকা দিয়ে কাজ করা, টাকা দিয়ে হচ্ছে যে মানুষকে সংগ্রহ করা, আমাদের কেন্দ্রীয় সরকারের টাকা
তছনছ করা কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দ অর্থ, সেই অর্থে এই আমাদের মুখ্যমন্ত্রী যেখানে যেখানে জমায়েত করছেন, আশাকর্মী থেকে শুরু করে সবাইকে গাড়ি পাঠিয়ে, বড় বড় প্যাকেট পাঠিয়ে ওদেরকে নিয়ে আসে। এটা তৃণমূলের সংস্কৃতি, এটা বিজেপির সংস্কৃতি না। আর আমরা যেখানেই যাচ্ছি সেখানে মানুষ দলে দলে আসছেন, এবং মানুষ আজকে একমাত্র বিকল্প দেখতে পাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। বিজেপি হচ্ছে একমাত্র বিকল্প যা তৃণমূল কংগ্রেসকে জব্দ করতে পারে, তৃণমূল কংগ্রেসকে এখানে পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে পারে। একমাত্র দল সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তিনি বলছেন যে 100 দিনের কাজের টাকা আনতে এমপি কোনো কাজ করছেন না, ফলে এমপিকে জুতার মালা পরানো হবে। আগে ওকে জিজ্ঞেস করুন 100 দিনের কাজের টাকা কত টাকা তার পকেটে আছে, তার বাড়িতে আছে, কত টাকা আছে। তৃণমূল কংগ্রেস আজকে সমস্ত আমাদের এখানকার যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যে 100 দিনের কাজের যে টাকা 2013-14 সাল থেকে এরা কোনো হিসাব দেয়নি। আমাদের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তিনি বলেছেন 2017-18 সালের যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষ থেকে তারা হিসেবই দেয়নি এনআরইজি এর টাকার। তো এরা যে টাকাগুলো আপনি দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, সে হচ্ছে যে তার খাটের তলা থেকে বেরোচ্ছে, বাড়ি থেকে বেরোচ্ছে, তাদের কত টাকা, টাকার পাহাড়। এই টাকাগুলো সমস্ত হচ্ছে যে 100 দিনের কাজের টাকা, তাই হিসাব দিতে পারছে না। ওকে বলুন হিসাবটা দিক। টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছে, তার অ্যাডজাস্টমেন্ট তো দিতে হবে, হিসেব দিতে হবে। হিসেব দিতে পারছেন না কেন? টাকা বাড়িতে পাহাড় তৈরি করছেন, তার বাড়ি বোঝাই করে রাখছেন, তার সমস্ত হচ্ছে যে তার যত রকমের বন্ধু বান্ধব তাদের কাছে টাকা পাঠাচ্ছেন। এটা তৃণমূল কংগ্রেস মানে তো চোর। এই চোরেদের কিভাবে হচ্ছে তাদের আক্কেল হবে? এদের হচ্ছে দোকানটা কাটা, এক কান কাটা থাকলে মানুষ রাস্তার ধার দিয়ে হাঁটে, আর তৃণমূল কংগ্রেসের দোকানেই কাটা আছে, তাই রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলেছে এবং বলে যাচ্ছে বহাল তবিয়তে